পানীয় জলের তীব্র সংকট ধর্মনগরে, আর তার সমস্যা সমাধানে এবার রাস্তা অবরোধের পথ বেছে নিলেন যুব কংগ্রেস। ধর্মনগরে পানীয় জলের পুরোপুরি পরিষেবা বন্ধ হয়ে পড়েছে এবং শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ন্যূনতম অধিকারটুকু সাধারণ মানুষের পাওয়ার কথা আজ থেকে তা বন্ধ, তা বঞ্চিত হয়েছে, এমনই অভিযোগ তারা জানিয়েছেন। বিশেষ করে ধর্মনগরের রাস্তাঘাটের বেহাল দশা, জেলা হাসপাতালের করুণ চিত্র স্থানীয় বাসিন্দাদের ক্ষোভকে আরো বাড়িয়ে তুলেছে। এর মধ্যে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে পানীয় জল। পুর পরিষদ থেকে যে জল সরবরাহ করা হচ্ছে তা একেবারেই পরিশুদ্ধ নয় বলে অভিযোগ উঠেছে। এও খবর যে ধর্মনগরের ট্রিটমেন্ট প্ল্যান্টের জলের গুণগত মান ঠিক না করে অত্যন্ত নিম্নমানের ফিটকিরি গ্রেড 1 ব্যবহার করা হচ্ছে। ফলস্বরূপ এই জল পান করে প্রতিদিন মানুষ নতুন করে জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। ক্ষোভের এখানেই শেষ নয়। একদিকে যেমন দূষিত জলের আতঙ্ক, অন্যদিকে সাকাইবাড়ি, শিববাড়ি, মান্ডবপাড়া এবং জেল রোডের মতো এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে এই অপরিশোধিত জলটুকু ঠিক মতো পৌঁছচ্ছে না। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং এলাকায় নিয়মিত পানীয় জলের দাবিতে অবশেষে পথে নেমেছে যুব কংগ্রেসের কর্মীরা। শুনুন কি উঠে আসছে বিস্তারিত। আজ বিপর্যস্ত। ন্যূনতম যে সুযোগ সুবিধাটা নগর পৌর পরিষদ, সেখান থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের বেহাল অবস্থা, সর্বোপরি ধর্মনগর পৌর পরিষদ থেকে যে পানীয় জলটা দেওয়া হয় এটা পরিশোধিত পানীয় জল না। এই পরিশোধিত পানীয় জলে যে ফিটকারিটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ফিটকারির মধ্যে 4টা গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। মানুষের ব্যবহারিক যে পানীয় জল সেটাতে ফিটকারি 4 গ্রেড, গ্রেড 4 ফিটকারি ব্যবহার করা হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের পরিতাপের ধর্মনগরের ট্রিটমেন্ট প্ল্যানে যে পরিশোধিত পানীয় জল যেটা দেওয়া হয় এখানে ফিটকারি গ্রেড 1 ফিটকারি দিয়ে সেখানে পরিশোধিত হচ্ছে। এতে ধর্মনগরের মানুষ প্রতিদিন নতুন নতুন জলবাহী কারণে মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে। যে জলটুকু আছে এই জলটা সাকাইবাড়ি এলাকায়, শিববাড়ি এলাকা, থানা রোড এলাকা, তারপরে মান্ডবপাড়া, জেল রোড, মানুষ সেই জল থেকে বঞ্চিত হচ্ছে। অবরোধ স্থল থেকে ক্ষোভ উগরে দিয়েছেন ব্লক কংগ্রেসের সভাপতি চয়ন ভট্টাচার্য। তিনি জানান যে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই এই আন্দোলন। দীর্ঘ সময় ধরে এই অবরোধ চলার কারণে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, থমকে গেছে বহু যানবাহন, চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকেই। পরিস্থিতি বেগতিক দেখে প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে আসে DWS দপ্তরের ইঞ্জিনিয়ার। তিনি অবরোধকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সাকাইবাড়ি, শিববাড়ি, মান্ডবপাড়া ও জেল রোডের খুব দ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ইঞ্জিনিয়ারের এই ইতিবাচক আশ্বাসের পর যুব কংগ্রেসের তরফ থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে বলাই বাহুল্য যে রাস্তা অবরোধের কারণে কিন্তু আখেরে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে খোদ সাধারণ মানুষকেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।